তো আমি এই চা বাড়িটা ঘুরলাম, এর ভিতরটা পুরোটা দেখছি এবং আপনাদেরকে তো দেখাইছি। দেখেন এর ভিতরটা কিন্তু অন্যরকম করে সাজানো হয়েছে। এখানে প্রত্যেকটা নদীর নাম দেওয়া আছে এখানে প্রতিটা ঘরে। এবং এই চা বাড়ির যে নাম এখানে আপনারা তো জানেন, এখানে এটা নবাবগঞ্জে বিখ্যাত। তো এখানকার চা, এখানকার খাবার খুবই মানসম্মত। এখানে আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আপনাদেরকে নিয়ে এসেছি নবাবগঞ্জে অবস্থিত চা বাড়ি রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টের অনেক নামগাম রয়েছে, তো চলুন কথা না বাড়িয়ে একে একে দেখাই এর ভিতরে কি রয়েছে। বন্ধুরা, মূল গেট দিয়ে প্রবেশ করার পরেই এর যে ভিতরে কারুকাজ, যা আপনাকে মুগ্ধ করবেই। দেখুন কত সুন্দর করে তারা পরিপাকি করে সাজিয়ে রেখেছে। তবে বলে রাখি, এখানকার গেস্ট হাউসগুলা 7টা নদীর নামে বিভক্ত করা আছে। তো বন্ধুরা, দেখতেই তো পাচ্ছেন যে ছন দিয়ে কিভাবে ঘর তৈরি করেছে। সেই ঘরের ভিতরে টেবিল রাখা হয়েছে এবং কাস্টমারদের সেবার জন্য ওনারা কত ভালো সিস্টেম করে এই ঘরগুলোকে তৈরি করেছে। এখানে বসে আপনারা ফুচকাও খেতে পারবেন এবং চাইনিজ খাবারগুলো সহজেই খেতে পারবেন। এই যে দেখুন কত সুন্দর করে এই জায়গাটাকে সাজিয়েছে। এর এক পাশেই রয়েছে কি সুন্দর করে দোলনা খাওয়ার ব্যবস্থা। এই যে দেখুন একটা বাচ্চা দোলনা খেতেছিল। উপর থেকে এই রেস্টুরেন্টটা দেখতে আরও অনেক সুন্দর। এই যে দেখুন উপর থেকে দেখতে একে কত সুন্দর লাগছে। দোতলার পরিবেশটা তো বলতেই আমার অবাক লাগছে। এই যে দেখুন কত সুন্দর করে দোতলাটাকে তারা সাজিয়েছে। এখানে একসাথে 2 থেকে 250 ব্যক্তি বসে অনায়াসে খাওয়া দাওয়া করতে পারবে। এর ভিতরে রয়েছে বাচ্চাদের ছোট খেলনাপাতির একটা দোকান। এর পাশেই রয়েছে সুন্দর একটা অ্যাকুরিয়াম। এই অ্যাকুরিয়ামের মাছগুলো দেখতে কত সুন্দর। দেখুন এই মাছগুলা কত বড় বড় না হয়েছে এই অ্যাকুরিয়ামের ভিতর থেকে। এই যে দেখুন, এখান থেকেই আপনি আপনার খাবারগুলা চয়েস করে নিতে পারবেন। তবে এর পিছনেই এরা খাবারগুলো আপনার সামনেই সুন্দর করে তৈরি করে দিবে। এর পাশেই রয়েছে ছোট্ট একটা চটপটির দোকান। এখান থেকে আপনি ফুচকা, চটপটি সব কিছু নিয়ে নিজের মতো করে খেতে পারবেন। তবে এখানকার স্টাফরা অনেক ভালো। এখানকার স্টাফদের চরিত্র সম্পর্কে আমি কিছু না বললেই নয়। এরা আমার সাথে খুব ভালো আচরণ করেছে এবং কাস্টমারদের সাথেও এরা খুব আন্তরিক আচরণ করে। এই যে দেখুন ওনারা আমাকে কতটুকু ভালোবেসেছে তা প্রমাণ ওনারা নিজেরাই দিয়েছে। তবে আপনাদের কাছে অনুরোধ রইল, এই চা বাড়িতে আইসা চা খাবেন। এখানকার চা অত্যন্ত সুস্বাদু। এই চা বাড়িতে চা খাবেন না তা তো হবেই না। এখানকার চাটা যে কত সুস্বাদু এটা না খেলে আপনাদেরকে বোঝাতেই পারবো না। চা ছাড়াও এখানে বিভিন্ন চাইনিজ খাবার আপনারা পেয়ে যাবেন অনায়াসে, কারণ এখানকার খাবার আমি আগেই বলেছি খুবই সুস্বাদু। আমি এই চা বাড়িটা ঘুরলাম, এর ভিতরটা পুরোটা দেখছি এবং আপনাদেরকে তো দেখাইছি। দেখেন এর ভিতরটা কিন্তু অন্যরকম করে সাজানো হয়েছে। এখানে প্রত্যেকটা নদীর নাম দেওয়া আছে এখানে প্রতিটা ঘরে। এবং এই চা বাড়ির যে নাম এখানে আপনারা তো জানেন, এখানে এটা নবাবগঞ্জে বিখ্যাত। তো
এখানকার চা, এখানকার খাবার খুবই মানসম্মত মতো। এখানে আপনি আসতে পারবেন, যে কোনো জায়গা থেকে আসতে পারবেন। দোহার থেকে যদি আসেন তাহলে রিক্সায় করে আসা যাবে, নবাবগঞ্জ থেকেও যদি আসেন তাহলে এখানে রিক্সায় করে চা বাড়ি আসা যাবে। তা আপনারা এই দোহার এলাকা থেকে যদি কেউ আসেন, যে কোনো রিক্সা করে এই চা বাড়িতে আসতে পারবেন। এখানে খুব আরামসে খেতে পারবেন, এখানে খাওয়া দাওয়ার মান খুবই ভালো। আর এখানকার যে স্টাফরা আছে এরা খুবই আন্তরিক, এদের ব্যবহার অত্যন্ত ভালো। ঠিক আছে, এরা অন্যান্য রেস্টুরেন্টের মতো কাস্টমারের সাথে খারাপ ব্যবহার করে না। তো আপনারা আসতে পারেন। তো আজ আমি এই রেস্টুরেন্ট থেকে বিদায় নিয়েছি। আপনাদের সাথে দেখা হবে এই দোহার নবাবগঞ্জেরই অন্য কোনো রেস্টুরেন্টে, কারণ এখানে অনেক রেস্টুরেন্ট রয়েছে। আমি একে একে আপনাদের দেখাবো প্রতিটা রেস্টুরেন্ট। এর আগে দেখিয়েছি গোল্ডেন রেসিপি রেস্টুরেন্ট, আজ দেখালাম চা বাড়ি।